আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। জাতীয় ক্রীড়া পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা কিন্তু এটা দেখতে পারেন নভেম্বর মাসের চলমান সার্কুলারের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এবং আবেদনও কিন্তু চলমান। তো আজকের ভিডিওতে আমরা এই জাতীয় ক্রীড়া পরিষদের যে নিয়োগ সার্কুলারটা, এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখান থেকে পদের নাম, বেতন, পদসংখ্যা, তারপরে এখান থেকে শিক্ষাগত যোগ্যতা, পেমেন্ট পদ্ধতি, তারপরে আবেদন পদ্ধতি, বিস্তারিত এ টু জেড আমরা আজকের ভিডিওতে দেখব। ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখতে পারেন, চলমান নিয়োগ সার্কুলারের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের বিজ্ঞপ্তিটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন এবং আপনি যদি এখান থেকে আবেদন করতে চান তো সেই প্রসেসটা আপনি জানতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো নভেম্বর মাসের চলমান একেবারে নিয়োগ সার্কুলার, যেটা রিসেন্টলি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, 11ই নভেম্বর এখানে দেওয়া আছে, কিন্তু এটা 12ই নভেম্বরে প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনার জাতীয় ক্রীড়া পরিষদ এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে উল্লেখিত যোগ্যতা শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী চাইলেই আবেদন করতে পারবে, নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং আবেদনের পদ্ধতি হচ্ছে অনলাইনে, সে বিষয়গুলো এখানে বলা আছে এবং এই নিয়োগ পরীক্ষা কিন্তু ঢাকাতেই হবে। এরপর আমরা দেখব 1 নাম্বার আছে সহকারী স্থপতি, একটি পদ আছে নবম গ্রেডের, যেটার শিক্ষাগত যোগ্যতা স্থপত্য প্রকৌশলীতে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। তবে পাশাপাশি 3 বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে। 2 নম্বরে আছে প্রশিক্ষক গ্রেড 3, 24টি পদ আছে। সো এই সার্কুলারের মধ্যে এটা হচ্ছে সবথেকে বড় একটা পদ, 24টি পদ আছে প্রশিক্ষক পদে। তো এটা হচ্ছে আপনার 10ম গ্রেডের। সো 10ম গ্রেডের বেতন যেটা 16,000 থেকে 38,640 টাকা। তো আপনি কিন্তু চাইলে প্রশিক্ষক পদে 24টি পদের এই সার্কুলারে আবেদন করতে পারেন। যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন, সেহেতু স্নাতক সহ খেলাধুলা প্রশিক্ষণের ডিপ্লোমা। আচ্ছা, এই বিষয়টা যদি আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বলে দিই। এখানে আবেদনের জন্য আপনাদেরকে অবশ্যই খেলাধুলা নিয়ে যারা ডিপ্লোমার পাশাপাশি খেলাধুলা নিয়ে যারা ডিপ্লোমা করছেন, তারা অ্যাপ্লাই করতে পারবে এবং স্নাতক পাস যারা তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এখানে ডিপ্লোমা অর্জনের জন্য যেহেতু স্নাতক পাস প্রয়োজন, সেহেতু স্নাতক সহ খেলাধুলা প্রশিক্ষণে ডিপ্লোমা থাকতে পারে। অর্থাৎ যারা ডিপ্লোমা করছেন খেলাধুলার ট্রেড, প্লেয়িং ট্রেড যেটা আছে সেটা নিয়ে যদি যারা ট্রেড কোর্স করছেন আর কি ডিপ্লোমাতে, তারা আবেদন করতে পারবে প্রশিক্ষক পদে এই 24টি পদের নিয়োগ সার্কুলারে, যেটার গ্রেড হচ্ছে 10তম গ্রেডের। এরপরে যদি আমরা এখান থেকে দেখি 3 নম্বরে উপসহকারী প্রকৌশলী সিভিল, 8টি পদ আছে। সিভিল প্রকৌশলীতে ডিপ্লোমা, যারা ডিপ্লোমা করছেন সিভিল নিয়ে তারা আবেদন করতে পারবে উপসহকারী প্রকৌশলীতে 10ম গ্রেডের এই সার্কুলারে। 4 নম্বর আছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল যান্ত্রিক, 4টি পদ আছে। ইলেকট্রিক্যাল যান্ত্রিক পাওয়ার প্রকৌশলী ডিপ্লোমাতে আপনারা আবেদন করতে পারবেন উপসহকারী প্রকৌশলীতে। সো এটাতে আপনার 10ম গ্রেডের, যেটার বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা। সো এরপরে এখানে আছে 5 নম্বরে উপসহকারী প্রকৌশলী ডিপ্লোমা স্থপতি, আর্কিটেক্ট নিয়ে যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি। অর্থাৎ সহকারী পরিকল্পনাতে আবেদন করতে চাইলে অর্থনীতি, সমাজবিজ্ঞান এবং পরিসংখ্যান খাত সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 6 নম্বর আছে সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার, একটি পদ আছে। অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 7 নম্বর আছে গ্রন্থকারিক, একটি পদ আছে। তো উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য যেহেতু স্নাতক পাস প্রয়োজন, সেহেতু স্নাতক পাঠাগার বিজ্ঞানের ডিপ্লোমা, মাস্টার্স ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেবে। যারা মাস্টার্স করছেন তাদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। সো এরপর যদি আমরা এখান থেকে দেখি 8 নম্বরে ইনস্ট্রাক্টর্স, একটি পদ আছে। তো ইনস্ট্রাক্টর্সে একটি পদে আপনি অ্যাপ্লাই করতে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন, সেহেতু স্নাতক সহ শারীরিক শিক্ষা ও খেলাধুলা ডিপ্লোমা। অর্থাৎ এটাতেও আপনার কিন্তু কি লাগবে, শারীরিক শিক্ষা ও খেলাধুলা নিয়ে যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু ইনস্টেক্স পদে আবেদন করতে পারবেন, একটি পদের 11তম গ্রেডের। এরপরে আছে 9 নম্বরে আছে কার্য সহকারী, 3টি পদ আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। তো শুধুমাত্র এসএসসি পাস করলেই কার্য সহকারী পদে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখান থেকে যারা যে পদে অ্যাপ্লাই করবেন তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই পদে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে যদি আমরা এখান থেকে দেখি 18 থেকে 32 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। তো 32 প্লাস হলে কিন্তু আবেদন করার কোনো অপশন নাই। তো এই হলো বিষয়। এরপরে যদি আমরা এখান থেকে দেখি আপনি যদি এই অ্যাপ্লিকেশনটা করতে চান
তো অবশ্যই আপনাকে nscteletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। সো আপনাদের কম্পিউটার, ল্যাপটপ, পিসি যে ডিভাইসটাই হোক nscteletalk.com.bd এটা আপনাকে গুগল অথবা ক্রোম ব্রাউজারে সার্চ করতে হবে। দেন আপনারা কিন্তু আবেদনের যে পপ আপ অপশনটা সেটা পেয়ে যাবেন। তো আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে 13/11/2025 থেকে 10/12/2025 মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অর্থাৎ 13 তারিখে আবেদনটা শুরু হয়েছে, আবেদনটা শেষ হবে ডিসেম্বর মাসের 10 তারিখে। তো মোটামুটি অনেক দিন সময় আছে, এর মধ্যে অ্যাপ্লিকেশনটা করতে হবে। সো এরপরে যদি আমরা এখান থেকে দেখি আবেদনের জন্য পেমেন্ট ফি যে বিষয়টা 1 থেকে 7 নং কর্মী পদের জন্য 1 থেকে 7 নং কর্মী পদের জন্য 223 টাকা ফি প্রদান করতে হবে। 1 থেকে 7 নং কর্মী পদের জন্য 223 টাকা ফি প্রদান করতে হবে এবং 8 নং কর্মী পদের জন্য 150 টাকা আপনাকে ফি পেমেন্ট করতে হবে। সো এইটা হচ্ছে আপনার 150 টাকা পেমেন্ট ফি দিতে হবে টেলিটক চার্জ সহ। এখান থেকে 168 টাকা, 150 টেলিটক সার্ভিস চার্জ সহ 168 টাকা দিতে হবে 8 নং কর্মী পদের জন্য। সো এখানে যে পদে অ্যাপ্লাই করবেন সেই ট্রেড অনুযায়ী, সেই গ্রেড অনুযায়ী এখানে তার পেমেন্টটা হয়ে থাকবে আর কি। তো এরপরে আপনি যদি আবেদন করার পর পেমেন্ট যখন দিবেন তখন আপনাকে এই যে এখানে প্রসেসটা দেওয়া আছে, কিভাবে আপনি পেমেন্টটা দিবেন। আপনারা প্রথমে আপনাদের টেলিটক সিমে রিসার্চ করবেন। সো যে পদে আবেদন করবেন সেই পদের টাকাটা আপনারা সিমে রিসার্চ করবেন। তারপরে এখান থেকে এনএসসি লিখবেন মেসেজ বক্সে, লেখার পরে একটা স্পেস দিবেন, দেওয়ার পরে ইউজার আইডি দিবেন। অ্যাপ্লিকেশন কপিতে নিচে দেখবেন ইউজার আইডি, সেটা দিয়ে আপনারা সেন্ড করবেন 163 নম্বরে। পরবর্তীতে আপনারা ফ্রিতে একটা এসএমএস পাবেন, ওই পিনটা দিয়ে কিন্তু আপনাদেরকে চূড়ান্তভাবে পেমেন্টটা দিতে হবে। তো পেমেন্টটা কেটে নিলেই কিন্তু আপনার আবেদন হবে, দেন অ্যাডমিট কার্ডটা আসবে পরীক্ষার আগে। সো এটাই হলো আপনার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে নিয়োগ সার্কুলারটা। তো যারা আবেদন করবেন আবেদন করতে পারেন, যেটার সময় আছে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত। যদি এই সার্কুলার নিয়ে কারো কোনো সমস্যা হয় বুঝতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য এ পর্যন্তই। ভালো থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।